বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো তোমাদের ডিসেম্বর ব্লেসিং। এই রিডিংয়ে আমি দেখব ডিসেম্বর মাসে কি ব্লেসিং তোমাদের জীবনে আসছে, কি গুড নিউজ তোমরা রিসিভ করছো। তো তোমাদের সামনে দুটো ডেক আছে, দুটো অপশান আছে। এটা পাইন নাম্বার 1 লাইট সিয়ার ট্যারো ডেক, আর তার সাথে এই আইফেল টাওয়ার চার্মস। দেখো, পাইল নাম্বার 1 এটাকে দাঁড় করিয়ে রাখি এরকম। আর এটা পাইল নাম্বার 2, এটা ট্যারট অফ দ্য ডিভাইন ডেক, আর তার সাথে এটা একটা না মাস্ক মনে হচ্ছে, সেই চার্মস। তো এই দুটো অপশানের মধ্যে, দুটো ডেকের মধ্যে বা দুটো চার্মসের মধ্যে একটা চার্মস তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে না টাইম স্ট্যাম্প লাগিয়ে দেব। চলো রিডিংটা আমি শুরু করি। বিউটিফুল পাইন নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইন নাম্বার 1, তোমরা যারা এই আইফেল টাওয়ার চার্মসটা চুজ করেছো এবং তার সাথে এই লাইট সিয়ার ট্যারো ডেকটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি ডিসেম্বর মাসে তোমাদের জীবনে কি গুড নিউজ আসছে, কি ব্লেসিং তোমাদের জীবনে না আসতে চলেছে। ওকে, প্লিজ বলুন পাইন নাম্বার 1 মধ্যে কি গুড নিউজ আসতে চলেছে, ব্লেসিং আসতে চলেছে ডিসেম্বর মাসে। Queen of Pentacles, Five of Cups, Queen of Pentacles, Five of Cups. Okay. Five of Sword. Okay, Queen of Pentacles, Five of Sword, Five of Cups, Four of Sword, Four of Wands and Six of Sword. Bottom of the deck, Devil. আচ্ছা, দেখো তোমাদের এখানে যদি তোমাদের সবথেকে প্রথমে পাইল নাম্বার 1, তোমরা ভীষণ না কেয়ারিং মানুষ, একজন ভীষণ নার্চারিং সেন্সিবল মানুষ। তোমরা তোমাদের পরিবার এবং কেরিয়ারকে না ব্যালেন্স করে চলার এখানে প্রচুর চেষ্টা করো। কিন্তু তোমাদের ফ্যামিলিতে এমন কিছু মানুষ আছে, কোনো মেল ফিগারও হতে পারে, যে কিন্তু ভালো না, খুব অ্যাবিউসিভ মানুষ, এবং যে কিন্তু তোমাদের জীবনে প্রচুর কষ্ট দিচ্ছে, তোমাদের যথেষ্ট দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিচ্ছে তোমাদের, এবং আমি বলবো না এখানে ভীষণ পরিমাণে তোমাদের হ্যারাস করার একটা চেষ্টা করছে, তোমাদের সাথে ঝগড়া করা, তোমাদের স্ট্রেস অ্যাংজাইটি দেওয়া, যতটা পারে তোমাদের না মানে টেনশানে রাখতে ভীষণ ভালোবাসে এখানে আমি দেখতে পাচ্ছি। এবং তোমাদের জীবনে যতটা পারা যায় স্ট্রাগল ক্রিয়েট করার না চেষ্টা মানুষটা না করে চলেছে। কিন্তু তোমরা খুব ট্র্যাক্টফুল ওয়েতে না এবং খুব ম্যাচিওর ওয়েতে এই মানুষটার সাথে ডিল করছো। এটা তোমাদের পার্সোনালও হতে পারে বা প্রফেশনাল লাইফ রিলেটেডও হতে পারে, কারণ কুইন অফ পেন্টিকলস কিন্তু যথেষ্ট সাকসেসফুল মানুষ একজন। এই মানুষটা তার পরিবারকে এবং কেরিয়ারকে যথেষ্ট ম্যাচিওর ওয়েতে, যথেষ্ট স্কিলফুল ওয়েতে কিন্তু ম্যানেজ করে চলে। তো তোমাদের ম্যানেজমেন্ট পাওয়ারের জন্য, তোমাদের স্কিলের জন্য, তোমাদের ম্যাচিউরিটির জন্য কিছু মানুষ কিন্তু তোমাদের কখনোই পছন্দ করবে না। এছাড়া আমি দেখতে পাচ্ছি তোমাদের কেরিয়ারে কিন্তু সাকসেস আছে, কেরিয়ারের সাকসেসের জন্যও কিছু মানুষ তোমাদের পছন্দ করবে না।
তারা সবসময় চাইবে তোমাদের হ্যারাস করার একটা না, আমি এখানে দেখছি খুব টেন্ডেন্সি কিছু মানুষের। কোনো মেল এনার্জি হতে পারে যে কিন্তু তোমাদের হ্যারাস করতে ভীষণ ভীষণ ভালোবাসে, বা রিলেশনশিপ রিলেটেডও হতে পারে, যেখানে তোমাদের কেরিয়ারের সাকসেসের জন্য, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে সাকসেসের জন্য না কিছু মানুষ খুব জেলাস ফিল করবে। কিছু মানুষ তোমাদের লাইফে না প্রবলেম এখানে ক্রিয়েট করার খুব একটা চেষ্টা করবে, তোমাদের সাথে ঝগড়া করার, তোমাদের বা বলে না ঝগড়া করবে বা তোমাদের টেনশন দেওয়ার আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু চেষ্টা যথেষ্ট পরিমাণে করছে। একটা ডিফিকাল্টিস তোমাদের লাইফে কিন্তু এখানে ক্রিয়েট করার কিন্তু প্রচুর পরিমাণে এখানে চেষ্টা করছে। এবং হতে পারে কেউ তোমাদের বুলি করতে পারে, তোমাদের সম্বন্ধে বাজে কথা বলতে পারে, আমি এখানে দেখতে পাচ্ছি। এবং যার জন্য তোমাদের মনে একটা দুঃখ আছে, দুঃখ কষ্ট আছে, কিন্তু তোমরা বুঝতে পেরেছো এই মানুষটা তোমাদের জন্য কিন্তু ঠিক না। তোমরা খুব ভালো জানো এই মানুষটাকে, এই মানুষগুলো কারা। তুমি তোমার কেরিয়ারে এবং বিজনেসে না আমি দেখতে পাচ্ছি একটা স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট করেছো। 4 অফ ওয়ান্স কি, তোমার জীবনে কিন্তু যথেষ্ট একটা স্ট্রং স্টেবিলিটি আছে ফ্যামিলি লাইফে। এখানে যারা ম্যারিড, তোমাদের কিন্তু ফ্যামিলি লাইফে যথেষ্ট হারমোনি আছে, পিস আছে, এবং একটা কমিটেড রিলেশনশিপে তোমরা আছো, এবং যথেষ্ট একটা স্টেবল ফাউন্ডেশন এখানে ক্রিয়েট করেছো। হতে পারে কিছু মানুষ কিন্তু এটা সহ্য করতে পারছে না, তো তারাই তোমাদের লাইফে না প্রবলেম ক্রিয়েট করার এখানে চেষ্টা করবে। কিন্তু আমি দেখছি তোমরা খুব ম্যাচিওর ওয়েতে না এই মানুষগুলোকে 3 অফ পেন্টাকলস, 5 অফ সোর্ডকে ক্ল্যারিফাই করেছিলাম। আমি জানি না রিলেশনশিপে কারোর ক্ষেত্রে, তোমাদের রিলেশনশিপে যদি কোনো থার্ড পার্টি থাকে, সে চাইছে, সে তোমাদের লাইফে না প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, এটাও হতে পারে কারোর ক্ষেত্রে। ফোর অফ কাপস, এরা খুব হতাশ এবং উদাস, কারণ এরা তোমাদের ফ্যামিলি লাইফকে না ভাঙার যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু এরা কিছু করতে পারেনি। তুমি খুব সুন্দরভাবে নিজের পরিবারকে কিন্তু কি বলবো, তোমার পরিবারকে কিন্তু তুমি খুব সুন্দরভাবে রক্ষা করে চলেছো, বা রিলেশনশিপকে খুব ভালোভাবে মেনটেন করে চলেছো। তো এরা কিছুই করতে পারেনি, জানো তো, এর জন্য এরা খুব দুঃখী। কারোর ক্ষেত্রে কেরিয়ারের সাকসেস বা তোমাদের কেরিয়ারের যে কালিগ না, তারাও হতে পারে তোমাদের সাকসেস দেখে খুব জেলাস। তো যাই হোক না কেন, এই মানুষগুলো থেকে বটম অফ দ্য ডেক এসছে স্ট্রেংথ, প্রচণ্ড সাহস, ইনার স্ট্রেংথ, ইনার পেশেন্স এবং উইল পাওয়ারের মাধ্যমে। তারপর আমি বলবো কি, ম্যাচিওর ওয়েতে তোমরা কিন্তু এই মানুষগুলোর থেকে নিজেদের দূরে নিয়ে যাচ্ছ, নিজেদের ঘরকে কিন্তু রক্ষা করছো, ফ্যামিলিতে হারমোনি, স্টেবিলিটি, সিকিউরিটি রক্ষা করছো। 6 অফ সোর্ড, তোমাদের লাইফে যে প্রবলেমগুলো চলছিল, এই যে দেখো যে মানসিক যন্ত্রণা, কষ্ট, দুঃখটা যেটা চলছিল, বা কেউ তোমাদের সাথে বাজেভাবে ব্যবহার করছিল, বুলি করছিল তোমাদের না, সেটার কিন্তু অন্ত হচ্ছে। তোমাদের লাইফে ব্যালেন্স আসছে, স্টেবিলিটি আসছে, হিলিং আসছে, আমি বলবো হিলিং আসছে তোমাদের জীবনে। এবং ফ্যামিলি লাইফে যদি কোনো প্রবলেম ছিল, কোনো ঝগড়া অশান্তি ছিল, সেটারও কিন্তু অন্ত হয়ে যাচ্ছে। রিলেশনশিপে ব্যালেন্স আসছে, রিলেশনশিপে কিন্তু হারমোনি আসছে। ভীষণ বুদ্ধিমত্তা, ম্যাচিউরিটি, ইনার স্ট্রেংথ, উইল পাওয়ার এবং ধৈর্যের সাথে সমস্ত প্রবলেমগুলোর কিন্তু তোমরা ওভারকাম করছো। তোমাদের কেরিয়ারে সাকসেস আছে, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে সাকসেস আছে, একটা ভালো পজিশন, কেরিয়ারে কিন্তু একটা ভালো পজিশন তোমরা অ্যাচিভ করছো। এখানে দেখো, এও চোখ বন্ধ দুঃখে, আর এরও হচ্ছে খুব মাথাতে হাত দিয়ে আছে, মাথা যন্ত্রণা। এখানে 3টে ফিগারই দেখো চোখ বন্ধ করে আছে, কিন্তু তোমরা কিন্তু তোমাদের যে মনের মধ্যে যে স্টেবিলিটি না, তোমাদের অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে লাইফে যেতে হয়েছে, তো পাইল নাম্বার 1। কিন্তু এর ফলে কি হয়েছে, লাইফে অনেক স্ট্রাগলকে
লাইফকে এক্সপিরিয়েন্স করার ফলে তোমরা না খুব ওয়াইজ ওয়েতে তোমরা তো এই স্ট্রাগেলগুলোকে ওভারকাম করতে পারছো, এবং আমি দেখছি তোমরা তোমাদের মনের মধ্যে যে শান্তিটা না, যে ইনার পিসটা না, সেটাকে কিন্তু খুব সহজে ধরে রাখতে পারছো এখানে। নিজেদের বাড়িকে তোমরা, ফ্যামিলিকে তোমরা এখানে প্রোটেক্ট করছো, যার ফলে তোমাদের মনে কিন্তু বা তোমাদের ইনার পিসটা মনের মধ্যে থাকবে, যার ফলে কি তোমার তো তোমাদের মধ্যে, তোমাদের এনার্জিতে না অনেক পিসফুল এনার্জিতে তোমরা থাকবে, অনেক পিসফুল এনার্জিতে তোমরা থাকবে। চলো এবার ওরাকেল কার্ড দেখি। ট্র্যাভেল করতে পারো, কেউ কেউ ট্র্যাভেল করবে, এবং হতে পারে এখন যে জায়গায় আছো সেই জায়গা ছেড়ে অন্য জায়গাতে রিলোকেট হয়ে যাওয়ার একটা চান্স আছে। হতে পারে কারোর ক্ষেত্রে ঘর তোমরা শিফট করছো এখানে, আগে যে এখানে থাকতে সেখানে থাকবে না, কারণ সেই মানুষগুলো ঠিক না, ওই জন্য একটা আলাদা জায়গায় গিয়ে শিফট হচ্ছে তোমরা। প্লিজ বলুন ডিসেম্বর মাসে কি আসতে চলেছে পাইল নাম্বার 1-এর লাইফে। ওকে, অ্যাঞ্জেল অফ লাভ। ওকে, ভীষণ পিসফুল এনার্জি তোমাদের, ভীষণ নার্চারিং কেয়ারিং মানুষ তোমরা, ভীষণ নার্চারিং কেয়ারিং লাভিং কম্প্যাশনেট মানুষ তোমরা। তোমাদের লাইফের সাথে জড়িত মানুষগুলোকে না ভীষণ কি বলবো, ভালোভাবে তোমরা এখানে ট্রিট করো। নেক্সট কার্ড হ্যাপি ফ্যামিলি। ওকে, তোমরা তোমাদের ফ্যামিলিকে না প্রোটেক্ট করছো। নেক্সট কার্ড ফার্স্ট চক্রা আর্কেঞ্জেল মাইকেল। ওকে, তোমরা তোমাদের ফ্যামিলিকে এখানে প্রোটেক্ট করছো, তোমাদের ফ্যামিলি লাইফে। বটম অফ দ্য ডেক রেস্ট অ্যান্ড রিজুভেনেট। ওকে, তোমরা তোমাদের ফ্যামিলি লাইফকে এখানে প্রোটেক্ট করছো। ফার্স্ট চক্রা কি, তোমাদের মধ্যে কনফিডেন্টের বৃদ্ধি হচ্ছে। এখানেও দেখো এই লাইট সিয়ার টেরো দিকেও এই ছিল স্ট্রেংথ কার্ড বটম অফ দ্য ডেক। তোমাদের মধ্যে না আমি দেখতে পাচ্ছি কনফিডেন্টের বৃদ্ধি হচ্ছে, তোমরা তোমাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করছো, তোমরা তোমাদের পরিবারের মধ্যে যে হারমোনি স্টেবিলিটি সিকিউরিটি সেটাকে কিন্তু তোমরা খুব ভালোভাবে রক্ষা করছো, খুব ভালোভাবে রক্ষা করছো। তোমাদের লাইফের সাথে যে মানুষগুলো আছে না, সেই মানুষগুলোকে খুব কম্প্যাশনেটের সাথে তোমরা কিন্তু ট্রিট করছো। ফার্স্ট চাকরা কি, তোমাদের মধ্যে রুট চাকরা এখানে হিলিং হচ্ছে। রুট চাকরা হিলিং হওয়া মানে এই যে মনের ভেতরের যে, মনের মধ্যে যে অ্যাংজাইটি স্ট্রেস, একটা ভয় ছিল না, যে থার্ড পার্টি তোমাদের ক্ষতি করার চেষ্টা করছিল, বা তোমাদের সাকসেসের জন্য কিছু মানুষের জ্বলনের ফলে যে তোমাদের একটা যে ভয় ছিল, সেই ভয়টার কিন্তু অন্ত হচ্ছে। আমি দেখছি তোমাদের এনার্জিতে কিন্তু একদম ব্যালেন্স আসছে, স্টেবিলিটি আসছে তোমাদের এনার্জিতে। এবং তোমরা হ্যাঁ, তোমাদের জীবনের যে চ্যালেঞ্জেস এবং যে স্ট্রাগলটা, সেটাকে খুব সহজে অতিক্রম করতে পারছো। তোমাদের ইনার পাওয়ার, ইনার স্ট্রেংথে কিন্তু তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি বৃদ্ধি হচ্ছে। তোমরা নিজেদের গলার, তোমাদের মধ্যে যে ভয়েস না, তোমাদের মধ্যে ভয়েসের মানে গলার জোর পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, নিজেদের কথাকে খুব স্পষ্টভাবে এখানে প্রকাশ করতে পারছো। এছাড়া পার্সোনাল পাওয়ারে বৃদ্ধি হচ্ছে, মনের জোর বলে না একটা, নিজেদের কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে যখন সাকসেস আসে, মানুষের গলার জোরেরও বৃদ্ধি পায়, তো সেটাও তোমাদের হচ্ছে। তোমরা খুব মানে ফাইন্যান্সিয়াল এরিয়াতে এবং কেরিয়ারের সাকসেসের জন্য তোমরা তোমাদের ইমোশনকে বা তোমাদের কথাকে খুব সহজভাবে তোমরা এখানে প্রকাশ করতে পারছো। একটা নিজেদের মধ্যে নিজে আত্মবিশ্বাসে বৃদ্ধি হওয়া, কনফিডেন্সে বৃদ্ধি হওয়া আমি দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে প্রচণ্ড কনফিডেন্টের বৃদ্ধি হচ্ছে। এখানে অ্যাঞ্জেল অফ লাভেও দেখো, এদিকে হ্যাপি ফ্যামিলির দিকে দেখ, এখানে হাতের এই ক্রিস্টালটাকে দেখছে, কিন্তু এখানে ফার্স্ট চাকরা যে আর্কাঞ্জেল মাইকেল, সে হ্যাপি ফ্যামিলিকে দেখছে। তো তোমাদের ফ্যামিলি কিন্তু এখানে প্রোটেক্টেড, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, তোমার ফ্যামিলির কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না, ফ্যামিলিতে স্টেবিলিটি সিকিউরিটি থাকবে।
তো পাইল নাম্বার 1, এটা হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। হ্যাঁ, তোমরা তোমাদের পরিবারের সাথে খুব ভালো সময় কাটাচ্ছ। পাইল নাম্বার 1, এটা তোমাদের হচ্ছে রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। হে মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই ট্যারোট অফ দ্য ডিভাইন ডেক এবং তার সাথে এই চার্মসটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি ডিসেম্বর মাসে কি গুড নিউজ আর কি ব্লেসিং তোমাদের জীবনে আসছে। ওকে, ওকে, পাইল নাম্বার 2 লাইফে ডিসেম্বর মাসে। ওকে, ফার্স্ট কার্ড 9 of cups. Okay, second card 3 of cups. Okay, third card 2 of wands, 9 of cups, 3 of cups, 2 of wands. Okay, king of coins, কি আসছে পাইল নাম্বার 2 ডিসেম্বর মাসে? 4 of cups. অফ কাপসকে ক্লারিফাই করেছি, এম্পারার। ওকে, সব থেকে প্রথমে যদি ডিসেম্বর মাসে আমি বলি কি গুড নিউজ রিসিভ করছো, এক তো 3 অফ কাপস, কোনো পরিবারে কোনো সেলিব্রেশন দেখতে পাচ্ছি, এনগেজমেন্ট দেখতে পাচ্ছি, কারোর ম্যারেজ দেখতে পাচ্ছি আমি, কোনো প্রোগ্রাম দেখতে পাচ্ছি পরিবারে, যেটা তোমাদের মনে অনেক খুশি, অনেক আনন্দ নিয়ে আসছে, ইমোশনাল স্যাটিসফ্যাকশন নিয়ে আসছে। ইমোশনাল কন্টেনমেন্ট নিয়ে আসছে তোমাদের মনে। কেউ কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, সেটা তোমাদের মনে অনেক কি বলবো খুশি নিয়ে আসছে। কেউ কেউ তোমরা যে কেরিয়ারে যে প্রজেক্ট তোমরা প্রজেক্টে কাজ করছিলে, যে কোলাবোরেশন বা টিম প্রজেক্টে কেরিয়ারে যদি কেউ কাজ করে থাকো না, সেই কাজটা থেকে তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করছো এবং তোমরা তোমাদের সাকসেসটাকে হচ্ছে সেলিব্রেশন করছো তোমাদের কলিগসদের সাথে, বন্ধুদের সাথে, এবং সেটাও তোমাদের জীবনে না, তোমাদের যে ড্রিমস ছিল কেরিয়ারে যে মাইলস্টোনটা অ্যাচিভ করা, সেটা সেই মাইলস্টোনটা তোমরা অ্যাচিভ করছো। সেটাও কিন্তু তোমাদের জীবনে একটা কি বলবো ইমোশনাল ফুলফিলমেন্ট, ইমোশনাল কন্টেন্টমেন্ট, হারমোনি নিয়ে আসছে। তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারের সাথে, বন্ধুদের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করছো। অনেক সেলিব্রেশন, পার্টি, ফাংশন আমি দেখতে পাচ্ছি না পরিবারে তোমরা অ্যাটেন্ড করছো।
কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়া নিয়ে তোমাদের মনে কিন্তু একটু তোমরা হতাশ উদাস। কিং অফ কাপস এটা হতে পারে তোমাদের কি তোমাদের কেরিয়ার ভালো চলছে, আমি এটা বলবো। কেরিয়ারে সাকসেস আছে, গ্রোথ আছে, রেকগনিশন আছে, যে প্রজেক্ট করছো সেই প্রজেক্টটাকে সাকসেসফুলি কমপ্লিট করছো। কেরিয়ারে এক্সপ্যানশনের জন্য, নিউ অপরচুনিটিসের জন্য বা নতুন প্রজেক্টে কাজ শুরু আমি এখানে দেখছি তোমরা করতে চাইছো। কেরিয়ারে একটা স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট করতে পেরেছো। পারিবারিক জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি আছে, কিন্তু অত্যাধিক সেলিব্রেশন হতে পারে। সেলিব্রেশনের জন্য বা অনেক ফাংশনের জন্য না, আমি বলতে পারি তোমরা তোমাদের মানি এরিয়াটাতে যে স্ট্রাকচারটা তোমরা ক্রিয়েট করতে চাও না, সেই স্ট্রাকচারটা তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারছো না। বা যে মানি এরিয়া নিয়ে তোমাদের যে গোলসটা ছিল, সেই গোলসটাকে আমার মনে হয় তোমরা যেটা চেয়েছিলে সেটাকে তোমরা এখনও অ্যাচিভ করে উঠতে পারোনি। আমি বলবো না যে মানি এরিয়াতে অ্যাবান্ডেন্স প্রসপারিটি বা স্টেবিলিটি নেই। মানি এরিয়াতে অ্যাবান্ডেন্স প্রসপারিটি স্টেবিলিটি আছে, কিন্তু তোমরা মানি এরিয়াকে আরও ভালোভাবে গ্রোথের জন্য, স্টেবিলিটির জন্য তোমরা এখানে চেষ্টা করছো। মানি এরিয়াতে নিউ ইনভেস্টমেন্টেরও তোমরা এখানে চেষ্টা করছো, কিন্তু যে গোলসটা তোমরা চেয়েছিলে না মানি এরিয়াতে, তোমাদের যে গোলস ছিল, যেভাবে হয়তো তোমরা মানি এরিয়াটাকে আরও ইমপ্রুভমেন্ট করতে চেয়েছিলে, ফাইন্যান্সিয়ালি আরও ইমপ্রুভমেন্ট চেয়েছিলে, সেটা হয়তো তোমরা অ্যাচিভ করতে পারোনি, কারণ খরচা প্রচুর আমি দেখতে পাচ্ছি। 3 অফ কাপসের জন্য না, পরিবারের ফাংশনের জন্য, সেলিব্রেশনের জন্য, বন্ধুদের সাথে পার্টি অ্যাটেন্ডের জন্য না, প্রচুর খরচা। এটা তোমাদের যে এই সোশ্যাল লাইফ না, তোমাদের সোশ্যাল লাইফ কিন্তু বন্ধুবান্ধবদের সাথে যে ভালো সময় কাটানো বা পরিবারে যে প্রোগ্রাম, ম্যারেজ, এনগেজমেন্ট, যেটাই হোক, সেটা কিন্তু তোমাদের মনে পার্সোনাল লাইফে খুব খুশি নিয়ে এসেছে তোমাদের জীবনে। তোমাদের মনে কিন্তু প্রচুর খুশি আছে তোমাদের পরিবারে যে হারমোনিটা আছে সেই হারমোনির জন্য। কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে এত প্রোগ্রামের জন্য তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াকে একটু স্যাক্রিফাইস করতে হয়েছে। কারণ তো স্যাক্রিফাইস আমি বলবো না, কিং অফ কয়েন্স, কিং অফ পেন্টিকলস, ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু স্টেবিলিটি সিকিউরিটি আছে, কিন্তু তোমরা যেটা চেয়েছিলে হয়তো ক্রিয়েট করা, তোমরা যে স্টেবিলিটিটা চেয়েছিলে বা যে গ্রোথটা তোমরা, একটা লক্ষ্য থাকে না মানুষের ফাইন্যান্সিয়াল এরিয়া নিয়ে, তো সেইটাকে তোমরা অর্জন করতে পারোনি, যার জন্য তোমাদের মনে কিন্তু একটু দুঃখ কষ্ট আছে। আমি বলবো একটা স্ট্রাকচার যথেষ্টভাবে না, এখানে মানি এরিয়াটাকে মানি যথেষ্টভাবে খরচ হয়েছে, এখানে একটা স্ট্রাকচার দরকার। একটা না এম্পায়ার এনার্জি কি, এম্পায়ার ভীষণ স্ট্রাকচার ওয়েতে কাজ করে, তো একটু কঞ্জুসও এম্পায়ার, জানো তো, একটু কৃপণ। তো আমার মনে হয় তোমরা দুহাত ভরে খরচা করে গেছো, তাই তোমরা এখানে দেখছো 3 অফ কাপস, ফ্যামিলি, ফ্রেন্ডস, সমস্ত কিছু, সেলিব্রেশনকেও দেখছো, মানি এরিয়াকেও দেখছো। কীভাবে এই দুটোকে আমি ব্যালেন্স করতে পারি, এটাকে যদি ফ্যামিলিকে যদি হারমোনিও চাই, পার্সোনাল লাইফে খুশিও চাই, কি তার সাথে সাথে তোমাদের মানি এরিয়াটাতেও একদম স্টেবিলিটি তোমরা চাইছো মেনটেন করতে। তো এই দুটোকে মেনটেন করার জন্য কি প্ল্যান করতে হবে, আমার মনে হয় তোমরা সেই প্ল্যানটা করছো। বাড়িও খুশি, ফ্যামিলিও খুশি, আর ফাইন্যান্সিয়াল এরিয়াতে যে স্টেবিলিটিটা তোমরা চেয়েছিলে, সেই স্টেবিলিটিটাকেও কীভাবে অ্যাচিভ করব, তাহলে তোমরা খুশি হবে, তোমাদের মনে অনেক সন্তোষ থাকবে, কন্টেনমেন্ট থাকবে। কিন্তু কারণ এখানে দেখতে পাচ্ছি তোমরা উদাস, ফাইন্যান্সিয়াল এরিয়ার গোলসটাকে অ্যাচিভ করতে পারোনি বলে তোমাদের মনে উদাসী প্রচুর আছে। হয়তো শো করছো না, কিন্তু তোমাদের মনে উদাসী আছে। তো এই জন্য, কারণ বটম অফ দ্য ডেক এসছে, দেখো 10 অফ পেন্টিক্যালস, তারপর এসছে দেখো 10 অফ কাপস। পরিবারের জন্য প্রচুর টাকা পয়সা তো গেছে না, টাংশানে প্রচুর খরচাপাতি হয়েছে। তো ওই জন্য সেটাকে আমি বলবো তোমরা চাইছো সেটাকে আবার ঠিকভাবে ফাইন্যান্সিয়াল এরিয়াটাকে, যাতে তোমরা যে লক্ষ্যটা নিয়ে চলেছিলে সেই লক্ষ্যটা, ফাইন্যান্সিয়াল এরিয়াটাকে সেইভাবেই ব্যালেন্স করতে পারো। এবং তার জন্য আমি যেটা বলবো, স্ট্রাকচার ওয়েতে কাজ করো। এম্পায়ার ভীষণ স্ট্রাকচার এবং একটু কঞ্জুস হওয়া দরকার। আর স্ট্রাকচার, একটা প্রিন্সিপাল যে এর বেশি খরচা আমি করব না, সেটা যদি তোমরা করতে পারো না, তাহলে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু যথেষ্ট ব্যালেন্স আর প্রসপারিটি, স্টেবিলিটি থাকবে।
তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ আছে, আমি দেখতে পাচ্ছি। গ্রোথ নেই যে না, গ্রোথ আছে। অ্যাকচুয়ালি তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না হিউজ স্টেবিলিটি ক্রিয়েট করতে চাও, হিউজ স্টেবিলিটি। 10 অফ পেন্টিকলস মানে হিউজ সেভিংস বা হতে পারে করতে চাও, বা ফাইন্যান্সিয়াল এরিয়াতে এমন কি বলবো স্বাচ্ছন্দ্য চাও যাতে তোমাদের পরিবারের মানুষরাও সুখে থাকুক, এবং যাতে জেনারেশনাল ওয়েলথ বলে না সেরকম একটা যথেষ্ট পরিমাণে স্বাচ্ছন্দ্য তোমরা চাও তোমাদের পরিবারের লোককেও দিতে, এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতেও স্টেবিলিটিটা মেনটেন করতে। এখানে দেখো কোনো নতুন অপরচুনিটি কিন্তু একটা তোমাদের লাইফে আসছে, সেই অপরচুনিটিটাকে না তোমরা দেখার চেষ্টা করো, উদাস হয়ে থেকো না। যদি কোনো নতুন অপরচুনিটি তোমাদের কাছে আসে ফাইন্যান্সিয়াল এরিয়াকে বেটার করার জন্য, তাহলে উদাস হয়ে না থেকে সেটাকে নিয়ে কাজ করো। এই মাসে আমি দেখতে পাচ্ছি মনে ইমোশনাল কন্টেনমেন্ট, হ্যাপি ইমোশনাল ফুলফিলমেন্ট, হ্যাপিনেস, পিস সমস্ত কিছু থাকবে। পরিবারে সেলিব্রেশন হচ্ছে, ওয়েডিং, এনগেজমেন্ট সেরিমনি হচ্ছে পরিবারে, ফ্যামিলি মেম্বার, বন্ধু, কালিগসের সাথে ভালো সময় কাটাচ্ছ। যারা পড়াশুনো করছো তারা তোমরা তোমাদের স্টাডিকে কমপ্লিট করছো, তার জন্য মনে খুশি থাকবে। যারা চাকরি করছেন, আপনারা আপনাদের যে প্রজেক্ট ছিল, যে টিম ওয়ার্কে কাজ করছিলেন, কোলাবোরেশন করছিলেন, সেটাকে খুব ভালোভাবে কমপ্লিট করতে পারছেন, যার জন্য কিন্তু মনে খুশি থাকবে। টিম মেম্বারদের সাথে ভালো সময় কাটাচ্ছেন, এবং 2 অফ ওয়ান্স সেলিব্রেশনের জন্য অনেক মানি এরিয়াতেও হয়তো সেভিংস, মানি এরিয়াতে আমি বলবো যে স্টেবিলিটি আছে। আমি বলবো না যে স্টেবিলিটি নেই, কিন্তু যেটা তোমাদের লক্ষ্য ছিল সেটা অর্জন করতে পারোনি বলে সেটা নিয়ে মনে একটু দুঃখ আছে। তো এম্পারার হচ্ছে কি বলে একটুখানি একটু বুঝে শুনে খরচা করলেই কিন্তু, ব্যালেন্স মেনটেন করলে কিন্তু মানি এরিয়াতে স্টেবিলিটি থাকবে আমি বলতে পারি, বা তোমরা যে লক্ষ্যটা অর্জন করছো সেটা অর্জন করতে পারবে। কেরিয়ারে আমি গ্রোথ দেখতে পাচ্ছি, কেরিয়ারে নতুন অপরচুনিটি আসছে, লিডারশিপ পজিশন অ্যাচিভ করছো, কেউ কেউ মেন্টার পজিশন অ্যাচিভ করছো। তোমাদের কাজের জন্য কেরিয়ারে কিন্তু মানুষ তোমাদের রেসপেক্ট করবে, কেরিয়ারে রেসপেক্ট কিন্তু করবে মানুষ, তোমাদের কাজের জন্য তোমাদের রেসপেক্ট করবে। কেরিয়ারে তোমাদের যথেষ্ট, কেরিয়ারে না তোমরা তোমাদের ওয়ার্ক ফিল্ডে যথেষ্ট ওয়েল নন পার্সন এবং মানুষ তোমরা, এবং তোমাদের স্কিল, উইজডম, নলেজের জন্য কেরিয়ারে কিন্তু একটা ভালো পজিশন তোমরা কিন্তু অ্যাচিভ করবে। কেরিয়ার যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি। চলো দেখি ওরাকেল কার্ড থেকে কি কি আসছে। ওকে, দেখি পাইল নাম্বার 12, নতুন অপরচুনিটিও আসছে, তোমরা না উদাস হয়ে থেকো না। ফাইন্যান্সিয়াল এরিয়া বা কেরিয়ারকে নিয়েও না উদাস হয়ে থেকো না। এটাও হতে পারে কারোর ক্ষেত্রে কেরিয়ারে তোমরা যেটা অ্যাচিভ করতে চেয়েছিলে না, হয়তো সেটা এখনও অ্যাচিভ করতে পারোনি। কেরিয়ারে তোমাদের কিন্তু সাকসেস আছে এবং ভালো পজিশান আছে, কিন্তু তোমরা হয়তো আরও, তোমাদের রিকোয়ারমেন্ট হয়তো আরও ছিল, সেটা এই মুহূর্তে হয়তো সম্ভব হয়নি। আমি এটা বলবো না যে তোমরা অ্যাচিভ করতে পারবে না, তোমাদের মধ্যে প্রচুর স্কিল আছে, নলেজ আছে, রিসোর্স আছে তোমাদের মধ্যে। কিং অফ পেন্টিকলস প্রচণ্ড স্কিলফুল মানুষ, ধৈর্যবান মানুষ তোমরা, তাই সেটাকে কিন্তু অ্যাচিভ করতে পারবে সহজে। হয়তো একটু সময় লাগবে, তাই উদাস হয়ে থেকো না, যথেষ্ট কিন্তু দিয়েছে ভগবান। ওকে, পাইল নাম্বার 2 এর ডিসেম্বর মাসে ওকে, অ্যাঞ্জেল অফ লাভ। ওকে,
কি আসতে চলেছে পাইল নাম্বার 2 ডিসেম্বর মাসে? গডেস অফ দ্য মুন। প্লিজ yin and yang. Okay, balance. ওকে, বটম অফ দ্য ডেক, থার্ড চাকরা, আর্কাঞ্জেল শ্যামুয়েল। ওকে, অ্যাঞ্জেল অফ লাভ। যারা সিঙ্গেলস তাদের ক্ষেত্রে লাভ, কোনো নতুন রিলেশনশিপ বা কোনো মানুষ আসতে পারে, খুব কম্প্যাশনেট, কেয়ারিং, নার্চারিং মানুষ। বা এটাও হতে পারে তোমাদের এনার্জি, যেখানে তোমরা তোমাদের মধ্যে কেয়ারিং, নার্চারিং কোয়ালিটির বৃদ্ধি পাচ্ছে। ভীষণ কম্প্যাশনেট, তোমাদের লাইফের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে তাদের নিয়ে তোমরা ভীষণ কম্প্যাশনেট ফিল করছো, এটা একটা হতে পারে। প্রচণ্ড সফট এনার্জি আমি দেখতে পাচ্ছি, পিসফুল এনার্জি। তোমাদের এনার্জির মধ্যে না একটা পিস থাকবে। বা কারোর ক্ষেত্রে যারা সিঙ্গেলস তোমাদের ক্ষেত্রে নিউ লাভ আসতে পারে, যে কিন্তু ভীষণ ভীষণ সফট এনার্জি হবে। সফট এনার্জি, ভীষণ কেয়ারিং, জেন্টাল, পিসফুল এনার্জি, যার ভীষণ কম্প্যাশনেট, মানুষকে ভালোবাসে। কাইন্ড মানুষ, ভীষণ কাইন্ড মানুষ। বা এটা তোমাদেরও হতে পারে এনার্জি। ওকে, নেক্সট কার্ড হলো গডেস অফ দ্য মুন। গডেস অফ দ্য মুন, যেখানে যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো তাদের ইনটিউশন পাওয়ার এখানে বৃদ্ধি হচ্ছে। আমি বলবো ইনটিউশন পাওয়ারে বৃদ্ধি হচ্ছে। কোনো ইনটিউটিভ মেসেজ তোমরা এখানে রিসিভ করতে পারো। মুন সাইকেলকে, মুন মুন সাইকেলকে হতে পারে কেউ মুন সাইকেলকে মুন এনার্জির সাথে এনার্জিকে খুব ভালোভাবে এখানে অনুভব করতে পারো। অ্যান্ড এখানে ক্রিসেন্ট মুন আছে। ক্রিসেন্ট মুনকে যদি ক্রিসেন্ট মুন থেকে যদি ফুলমুন হওয়ার যে কি বলবো পাথটা না, মানে ক্রিসেন্ট মুনকে যদি আমরা এখানে ফুলমুন হয় তাহলে সেখানে একটু সময় লাগে। এখানে যদি কেউ কোনো নতুন প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করছো বা নতুন প্রজেক্টে কাজ শুরু করার কথা চিন্তা করছো, নতুন অপরচুনিটি, 2 of Wands যেরকম হয়তো দুটো অপরচুনিটি হয়তো আসতে পারে কেরিয়ার বা ফাইন্যান্সেস রিলেটেড। তো সেটা নিয়ে বা কোনো নতুন প্রজেক্টের যদি কারোর কাছে কোনো যদি অফার থাকে, তাহলে সেটা নিয়ে যদি কাজ করতে চাও, তাহলে কি তো সবথেকে প্রথমে নিজের ক্রিয়েটিভিটিকে এখানে ইউটিলাইজ করা দরকার এবং নিজেদের ইনটিউশন পাওয়ারের না এখানে ইউটিলাইজ করা দরকার। তোমাদের ক্রিয়েটিভিটি এবং তোমাদের ইনটিউশন তোমাদের কিন্তু সঠিক দিশার দিকে কিন্তু নিয়ে যাবে। এছাড়া আমি বলবো ব্যালেন্স নিয়ে আসা দরকার। নেক্সট 22 ইন অ্যান্ড ইয়াং, তোমাদের মাস্কুলিন আর ফেমিনিন যে এনার্জিটা না, সেটার মধ্যে ব্যালেন্স দরকার। প্যাশন আর ইমোশনের মধ্যে এখানে ব্যালেন্স করা খুব দরকার। লজিক এবং ইমোশনের মধ্যে ব্যালেন্স মেনটেন করা দরকার। যারা
নিজেদের ইনটিউশনকে, ইনার গাইডেন্সকে ফলো করা দরকার। আর বলবো যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, নিজেদের সাইকিক পাওয়ারকে না, সাইকিক অ্যাবিলিটিসকে নার্চার করা দরকার। ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জিকে না ব্যালেন্স করা খুব দরকার। ইমোশনকে এবং প্যাশনকে ব্যালেন্স করা এখানে দরকার। কারণ 4 অফ কাপস না একটা উদাসী এনার্জি না, উদাসীনতা আছে, হতাশা আছে, একঘেয়েমি একটা আছে। কারণ যে জিনিসটা তোমরা অ্যাচিভ করতে চেয়েছিলে সেটা তোমরা এখনও তো অ্যাচিভ করে উঠতে পারোনি। আমি বলবো না নেই, যে না, আছে লাইফে অনেক কিছুই, কিন্তু হয়তো তোমাদের রিকোয়ারমেন্টটা আর একটু বেশি ছিল, তো সেটা তো করে উঠতে পারোনি। ওই জন্য মনের মধ্যে না একটা বিরক্তি ভাব আছে। তো আমি বলবো সেই বিরক্তি ভাবটাকে না লেট গো করা উচিত। বটম অফ দ্য ডেক থার্ড চক্রা, কারোর ক্ষেত্রে আমি বলবো সোলার প্লেক্সাস চক্রার ওপর না কাজ করা উচিত। সোলার প্লেক্সাস চক্রাকে অ্যাক্টিভ করা উচিত। কনফিডেন্ট, নিজেদের পাওয়ার বোঝা উচিত, নিজেদের পাওয়ারকে না পাওয়ারের ইউটিলাইজ করা উচিত, নিজেদের ইনার পাওয়ারকে ইউটিলাইজ করা উচিত। কনফিডেন্ট, এখানে নিজেদের ওপর কাজ করতে হবে। কনফিডেন্ট এনার্জিতে যাতে তোমরা আসতে পারো না সেটা দেখাতে হবে। নিজেদের লাইফের কন্ট্রোল নিজেদেরই হাতে নিতে হবে। ওকে, পাইল নাম্বার 2। তো এটা হলো ডিসেম্বর মাসের রিডিং। তো যদি রিডিংটা ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।